হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ভর্তির সিজন কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি দেখেছি, আলিয়া ইউনিভার্সিটি দেখেছি এবং টুকটাক একাধিক কলেজ বা ইউনিভার্সিটিতে, বিশেষ করে সিইউটি পিজি, সিইউটি ইউজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন মোটামুটি আপডেট আমরা দেখেছি। এবার উচ্চ মাধ্যমিকের পরেই তো শুরু হয়ে যাবে কলেজগুলোর ভর্তি, তার সাথে সাথে বিএড বা পিজি অ্যাডমিশন প্রসেসও কিন্তু শুরু হয়ে যাবে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটির লিডিং কলেজ, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি বিখ্যাত কলেজ, যে কলেজটি হলো একটি অটোনোমাস কলেজ। ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। তো অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে, কোন ডিপার্টমেন্টে ভর্তি। এবং বলে রাখা ভালো, এই কলেজটি কিন্তু আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং কলেজ, A++ ন্যাক অ্যাক্রিডিটেড একটি কলেজ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য যারা ভর্তি হতে চাইছেন। প্রথমত আজকে আমরা নিয়ে চলে এসেছি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, যেটা অটোনোমাস কলেজ, কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, গভর্নমেন্ট কলেজ। যে কলেজটিতে বিএড অ্যাডমিশন 2024-26 সেশন কিন্তু শুরু হয়ে গেল। প্রথমত বিএড অ্যাডমিশন হতে গেলে সেন্ট জেভিয়ার্স কলেজে আপনাদের কি কি যোগ্যতা লাগে, এবং বলে রাখা ভালো, যারা যারা এখানে ভর্তি হতে চাইছেন তাদেরকে কিন্তু আবেদন করে দিতে হচ্ছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথম কথা, যে কোনো কলেজে ভর্তি হতে গেলে বিএড এর জন্য, বিশেষ করে 24-26, আমাদের সবার আগে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট কি কি রয়েছে সেটা দেখতে হবে। মেথড সাবজেক্ট, যেটা আপনারা ইউজি বা পিজিতে পড়েছেন। এখানে মেথড সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স, ইংলিশ, বাংলা, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি। যারা পাস বা অনার্স পড়েছেন প্রত্যেকে এখানে আবেদনযোগ্য, যারা মাস্টার্স করেছেন প্রত্যেকে কিন্তু এখানে আবেদনযোগ্য। যারা কমার্স নিয়ে পড়েছেন তারা কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে আবেদনযোগ্য, এবং লাইফ সায়েন্স নিয়ে যারা জুলজি বা বোটানি নিয়ে পড়েছেন তারা লাইফ সায়েন্সের এই ব্রাঞ্চগুলোতে কিন্তু আবেদনযোগ্য। প্রথমত এখানে যোগ্যতা কি কি লাগে, যোগ্যতা বলতে এখানে মিনিমাম লাগে যেটা আপনাদের গ্রাজুয়েট আপনাদের হতেই হবে, কমপ্লিটেড দ্য গ্রাজুয়েট ডিগ্রি অ্যান্ড হ্যাভ অবটেন্ড দ্য ফাইনাল রেজাল্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রত্যেকবার যেটা নিয়ম অনুযায়ী তারা ভর্তি করায়, তাদের নিয়ম রয়েছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করতে পারে না। অর্থাৎ আপনাকে মাস্টার্স বা গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে, তবে আপনি এখানে আবেদনযোগ্য। 50% মার্কস আপনার গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে থাকলে হবে জেনারেল ক্যাটেগরিদের জন্য, এবং 45% রয়েছে রিজার্ভ ক্যাটেগরিদের জন্য। অর্থাৎ এই কলেজে ভর্তি হওয়ার অনেকে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন যাতে আপনাদের পূরণ হয় তার জন্য আজকের এই ভিডিওটি। ক্যান্ডিডেট আপনারা যারা মাস্টার ডিগ্রি অনগোয়িং বা আন্ডারগোয়িং রয়েছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি পারসুইং, তারা কিন্তু আবেদন করতে পারবে না, কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ যারা অলরেডি 2023-এ গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে রয়েছেন তারা এখানে আবেদনযোগ্য। যেহেতু এখানে জুন মাসের মধ্যেই ফর্ম ফিল আপের প্রসেস শেষ হয়ে যাবে, জুন মাসে বহু ইউনিভার্সিটির কলেজ রয়েছে যেখানে ইভেন সেমিস্টারের, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হবে, এবং সেই রেজাল্ট আসতে আসতে অলমোস্ট ধরে নিতে হবে আমাদের অগাস্ট মাস। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন আপনারা করতে পারবেন না। এজ লিমিট দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট যেটা 40 ইয়ার্স, 1 জুলাই 2024 অনুযায়ী দেখা হবে। এবং এখানে গুড একাডেমিক রেকর্ড আপনাদের থাকতে হবে। যে কোনো সাবজেক্ট, আপনারা যে সাবজেক্টগুলো দেখালাম এর মধ্যে একটা সাবজেক্ট আপনারা আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলে বা মাস্টার্স লেভেলে পড়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে পড়তে গেলে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে, এবং লিখতে ও বলতে জানতে হবে ইংলিশ। স্পোকেনটা আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 19/4/2023, অর্থাৎ 19শে এপ্রিল থেকে, এবং শেষ হবে 6 জুনের মধ্যে আপনাদের আবেদনটা করে নিতে হচ্ছে। এখানে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে 1000 টাকা আপনাদের লাগে, অ্যাপ্লিকেশান ফিসটি আপনাদের 1000 টাকা লাগবে, এবং সমস্ত যে ডিটেল সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার প্রসেস হচ্ছে, এখানে ভর্তির জন্য আপনাদের কোনো এন্ট্রান্স টেস্ট হয় না, যেটা হয় সেটা হচ্ছে একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ আপনাদের ডাকা হয় শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়। ইন্টারভিউয়ের পরবর্তীতে আপনাদের এখানে ভর্তির যে ব্যবস্থা সেটা হয়। ইন্টারভিউতে যেগুলো থাকে সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ আপনাদের থাকতে হবে, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন তার নলেজ, কমিউনিকেশন স্কিল আপনার ভালো থাকতে হবে, এবং জেনারেল নলেজ থাকতে হবে, ওভারঅল জেনারেল নলেজ এবং ইমপ্রেশন থাকলে আপনি কিন্তু এখানে চান্স পেয়ে যাবেন। নিজের সাবজেক্ট, কিছু জেনারেল নলেজ, কমিউনিকেশন স্কিল, আর তার সাথে সাথে শিশু শিক্ষা বা এই এডুকেশন সম্পর্কিত বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ থাকতে পারে, সেই অনুযায়ী আপনাদের এখানে ইন্টারভিউটা হবে। তারপর
ফাইনাল সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক মার্কস এবং ইন্টারভিউয়ের যে মার্কস আসবে সেই মার্কসের উপর ভিত্তি করে। এখানে আসি আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে। প্রথমত আপনাদের যে ফর্ম ফিল আপের অ্যাকনলেজমেন্ট শিট সেটা লাগছে, যে পেমেন্ট রিসিপ্ট সেটা লাগছে, অরিজিনাল একাডেমিক এবং কো কারিকুলার যে ডকুমেন্টসগুলো টোটাল একাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের যে এজ ভেরিফিকেশন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, ইউনিভার্সিটি লাস্ট যেটা অ্যাটেন্ড করেছেন তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে। এবং বলে রাখা ভালো, এটি একটি খ্রিস্টান মিশনারি, আর সেই জন্যে খ্রিস্টান মিশনারি কলেজ, সেই জন্যে এখানে কিন্তু খ্রিস্টান কমিউনিটির ক্যান্ডিডেটদের একটু প্রেফারেন্স থাকে। তো তার জন্য ব্যাপটিজম সার্টিফিকেট যারা খ্রিস্টান যারা রয়েছেন তাদের জন্য, ভ্যালিড আইডেন্টিটি প্রুফ যেটা পাসপোর্ট বা ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ডেপুটেড ক্যান্ডিডেট যারা অর্থাৎ অলরেডি যারা চাকুরিরত ক্যান্ডিডেট রয়েছেন স্কুলগুলোতে তাদের কিন্তু অ্যাপ্রুভাল লাগবে ডিআই অফ স্কুল থেকে, এবং ম্যানেজিং কমিটির একটা রেজলিউশন ফটোকপি আপনাদের লাগবে। এবং এই টোটাল সব কিছু কমপ্লিট করে আপনাদের এটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এবার আমরা চলে আসি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপের জন্য আপনাদের প্রথমে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে করতে হচ্ছে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একটাই ফর্ম, এই একটা ফর্ম ফিল আপ করে দিলে আপনাদের কিন্তু টোটাল জিনিসটা সাবমিট হয়ে যাবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন, এখানে আপনাদের যেটা ফ্রেশ বা ডেপুটেড সেটা মেনশন করতে হচ্ছে, নিজের নাম দিচ্ছেন, তারপরে মেল ফিমেল ক্লিয়ার সেটা দিচ্ছেন, কোয়ালিফিকেশান যেটা রয়েছে আপনার যে কোয়ালিফিকেশান পিজি তারপরে বা কী রয়েছে সেটা দিচ্ছেন। যদি না থাকে এই যে জায়গাটা রয়েছে এখানটা আপনাদের দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি পিজি কমপ্লিট বা এমফিল বা পিএইচডি হয়ে থাকেন সেটা দিচ্ছেন, অনার্স নাকি জেনারেল পাস কোর্স সেটা আপনি দিচ্ছেন, তারপরে আপনার রিলিজিয়ান কি সেটা দিচ্ছেন, কাস্ট দিচ্ছেন, ডিফারেন্ট লেভেল কিনা সেটা দিচ্ছেন। এবার আমরা চলে আসছি ফর ক্যাথলিক, ক্রিশ্চিয়ান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য 45% থাকলে কিন্তু হবে, এটা বলে দিয়েছে। এবার দেখুন এখানে আপনার সাবজেক্ট অনার্স বা মেজর কোন ইউনিভার্সিটি সেটা আপনি সিলেক্ট করছেন, বা এটা এবার আসছে আপনার কোর্স ডিটেল, কমপ্লিট, রেজাল্ট ক্লিয়ার, অর্থাৎ আপনি যদি একমাত্র কমপ্লিট বা রেজাল্ট ক্লিয়ার থেকে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। কত সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, দেওয়ার পরবর্তীতে সাবজেক্ট এখানে অনার্স নাকি মেজর সেটা দিচ্ছেন, নাকি কি সেটা দিচ্ছেন। তো ধরুন আমার বাংলাতে অনার্স রয়েছে, ওকে। তো এখানে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 আপনাকে কিন্তু সিলেক্ট করতে হতে, পাস সাবজেক্ট আপনাকে কিন্তু সিলেক্ট করে তার নাম্বার দিতে হচ্ছে। মার্কস অবটেন কত আপনি পেয়েছেন, ফুল মার্কস কত ছিল, পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে 3টে সাবজেক্টে হলো। এবার আসছে ইয়োর সাবজেক্ট ইজ বেঙ্গলি। এবার যেটা ক্লাস 12-এর বেস্ট অফ 4 সাবজেক্ট যেটা সেটা এখানে চাইছে, বেস্ট 4 সাবজেক্টের টোটাল যে মার্কস সেগুলো আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে এবার আসছে আপনার ক্লাস 10-এর যে টোটাল সাবজেক্ট বা ফুল মার্কস সেগুলো আপনাকে এখানে দিতে হচ্ছে। এরপর আপনার পার্সোনাল ডিটেল সমস্ত কিছু আপনি ফিল আপ করছেন। এবার ফরেন ন্যাশনাল হয়ে থাকলে আপনার পাসপোর্ট যেটা রয়েছে সেটা দিচ্ছেন, বা এনআরআই ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনার এখানে দিতে হচ্ছে। সিলেক্ট এনআরআই স্ট্যাটাস, ইয়েস অথবা নো, আমি নো করে দিচ্ছি যেহেতু আমি এনআরআই নই বা ফরেন ক্যান্ডিডেট নই। এই টোটালটা কমপ্লিট করে আই এগ্রিতে আমি করে দিচ্ছি ক্লিক, তারপরে এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাচ্ছে। এইভাবে টোটাল ফর্ম ফিল আপটা আপনাদেরকে কিন্তু করে দিতে হচ্ছে। তো এইভাবে ফর্ম ফিল আপটা আপনারা অবশ্যই করুন, এবং যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। এরপর আপনাদের একটা পেমেন্টের পেজ আসবে, পেমেন্টের পেজ আসার পর আপনারা একটা অ্যাকনলেজমেন্ট পাবেন এবং ফর্মের প্রিন্টটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলুন এরপর যেমন যেমন তথ্য আসছে, এখানে তো বিএডে আপনারা অ্যাডমিশনের জন্য আবেদন করছেন, পরপর আরও অনেকগুলো তথ্য আসবে, সেগুলো আমি একের পর এক আপনাদের সামনে প্রেজেন্ট করবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।